সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে কালেমা পড়ার জন্য কি পরিমাণ কাঁদছে, চেষ্টা করছে। শেষ মুহূর্তে বলছে, চাচা চাচা কালেমাটা পড়েন না। বলছে না, মানুষের কাছে বেজ্জতি হব, পড়বো না, মানুষ লজ্জা দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কানে কানে বলে, আমি কেউকে শোনাবো না, আমি শুধু হাসরের মাঠে বলবো, মৃত্যু পর্যন্ত চাচা ওয়াদা দিলাম, জগৎবাসীকে আমি শোনাবো না, আপনি ঈমান আনছেন, কানে কানে কোন। আবু তালেব বলছে, না কানে কানে বলবো না। এবার নবী বলে, চোখের পানি ফেলতে ফেলতে, চাচা তাহলে কানেও কইছেন না, তাহলে ঠিক আছে চাচা, আমি কালেমাটা পড়ি, আপনি কিন্তু ঠোঁটটা নাড়েন, আপনি শুধু ঠোঁটটা নাড়বেন, আমি হাসরের দিন বলবো, মাওলা আমার চাচা কালেমা পড়ছিল, এর জন্য ঠোঁট লাড়ছে, এর সুযোগ দেন। চাচা বলছে, না না না, আমি ঠোঁটও লাড়বো না। আল্লাহর নবী তখন অজরে কাঁদতেছিলেন আর চোখের পানি ফেলতেছিলেন, চাচা আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি সইব কিভাবে। আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন, আন-নারু খায়রুম মিনাল আর। মুহাম্মদ, মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনের জ্বলা অনেক ভালো। ভাব, নিজেদের জিন্দিগিতে একবার ভাইবা দেখে, আমিও ভাবি, আপনিও ভাবেন, এমন আচরণ আমার মধ্যে আছে কি। 3 দিন ধরে যে বাড়ির মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে যে ডেক্সেট বাজাইলেন, কারে খুশি করলেন? হ্যাঁ, 1 লক্ষ টাকার গেট। এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠানে কার জন্য করলেন? বেড়া বেড়ি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে জাতাজাতি করে বসাইয়া একখান থেকে আরেকখানে নিলেন কার জন্য? পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায়, নাচে, ঘায়, ফুর্তি করে কার জন্য? শুধু সমাজ, সোসাইটি, পরিবেশ, সোসাইটি মেনটেন করছেন, সমাজ মেনটেন করছেন। ছেলেরা চাইছে, মেয়েরা চাইছে, বাচ্চারা চাইছে, এতে হাতে চাইছে, তো মালিক তিনি কে চাইছিল আপনার কাছে? ওনার কথা মনে হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা মনে হয় নাই? বলেন, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনে আছে, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা উলাই শাহিদা। নবীকে বলছে আল্লাহ, বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আপনার হাতে দেখাবো, আপনার হাতে, আপনার সামনে পেশ করব, আপনি দেখে কথা বলবেন। সুপারিশ আপনি কইরেন, মানা নাই, কিন্তু আপনি দেখা কইরেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমলনামা খুলে আর পৃষ্ঠার পরে পৃষ্ঠা খুলে, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, শনিবার রবিবার মদ জুয়া, অবৈধ উপার্জন, গান বাদ্য, নাটক, সিনা, বেবিচার, বেহায়া, বেপর্দা, সব উল্টায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে, উম্মত কি এটা? উম্মত, আমার 23 বছরের এত চোখের পানির কথা একবার মনে হয় নাই? কি আনছো এটা আমার কাছে? উম্মত, তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ জালনির মতন ঝাঁচড়া বানায় ফেলছি? শোনো নাই তুমি? আমার যে উহুদের ময়দানে দান্দার শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটের ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম পেটে, 2টা পাথর তোমার মনে নাই? একবারও কি শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে, আমার ঘরে 3 মাস আল্লাহর নবী স্ত্রী, আল্লাহর কসম নবীর স্ত্রী বলছেন 3 মাস, 3টা সূর্য, 3টা সাদ উঠছে, রাইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান। 3 মাসে নবীর 9 জন বিবির ঘরে, কারো ঘরে আম্মা জান আয়েশা বলেন 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহ নারুন। নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই খাবারের জন্য। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে, পিঠে হাত বোলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আপনার পিঠ ছিদ্র কেন? পুরা পিঠ জাল্লির মতন ছিদ্র কেন? আপনি কি ছোটবেলায় বসন্ত হয়েছিল, গোটা হয়েছিল? আল্লাহর নবী চকুল ফাড়ায় ফেলছে, আল্লাহ আয়েশা, তুমি জানো না আমার এই পবিত্র দেহ তো কোনোদিন মশাও বসে না, মাছিও বসে না, পোকা বসবে কেমনে? আমার পবিত্র দেহ তো হাঁটলে
মেশকের ঘ্রাণ বের হয়। আমার পেশাব পায়খানাও তো কোনো দিন জমিনে 1 সেকেন্ড থাকে না, মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায়। সে আমার গায়ে ঘোটা হবে কেন আয়েশা? এগুলি হলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ। বলেন না বাপ, কিছুই মনে হলো না আপনার? এইভাবে ভুলে গেলেন, এভাবে ভুলে গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও মনে হলো না? আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, আখিরাত চিনেন? এই বাপ, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের সন্তান। আপনাদের এলাকায় বড় হয়েছি, আপনাদের এলাকায় এই স্কুলে পড়ছি, এই মাদ্রাসায় পড়ছি আমি, এই মাটিতে বড় হয়েছি আমি, এখানেই বড় হয়েছি। এটা সব আমার আপনজন, আমার আপনজনকে শক্ত করে বললাম। আমি যদি কারে বাতিজা হই, আপনি আমার চাচা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। আমি যদি কারো নাতি হই, আপনি আমার দাদা, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আমি যদি কার ভাই হই বন্ধু, আমি চাই আমার ভাই 2 ভাই মিলে একসাথে হয় জান্নাতি। আল্লাহ তোমাকেও তৌফিক দাও, আমাকেও তৌফিক দাও। দোয়া করি বাপ, দোয়াও চাই, জিন্দিগি বদলান। যুবক, তুমি জিন্দিগি বদলাও, দিবা নিশির ফিকির আমার জিন্দিগি চেঞ্জ করেন, জীবন চেঞ্জ করেন। ফজরের নামাজে অভ্যস্ত হন। আল্লাহর কসম বন্ধু, ফজরের নামাজ যে পড়বে না, সে ইমাম মাহদিকে খুঁজে পাবে না, সে দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা হাদিস। মাহদি পাবে না, দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই সমস্ত মাথার সেলুন কাটিং চুল যেগুলি ওছা, সামনে বড় বড় চুল, এদিকে চুল নাই, এদিকে চুল নাই, সবগুলি দাজ্জালের চুল। বিশ্বাস করো, একেবারে পরিষ্কার হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলছে দাজ্জাল হবে সাবুন, দাজ্জাল হবে যুবক, আর দাজ্জালের চুল হবে এলোমেলো। এই জন্য দুশ্মন জনপ্রিয় করে দিয়েছে। এদিকে নাই, এদিকে নাই, ওইদিকে নাই, এইখান দিয়া নাই, এখান দিয়া ফালাই দিছো, এখান দিকে ওসা করে রাখছো, সামনে দিয়ে জাকরা বানায় রাখছো। কি করছো ভাব? কোনোদিন জিজ্ঞাসা করলা না এটা কার থেকে নিলা? ড্রয়িং করলা কার থেকে? চুলের এই মডেল কার থেকে নিলে? সেলেন থেকে বুঝি মানুষের মডেল নেয়, নাফিদ বুঝি ডিজাইনার হয়। হ্যাঁ, এটা বলে একটা রুচি হলো? কি পল্লা বন্ধু! এত বাংলা, এত অঙ্ক, এত ইংরেজি, এত পদার্থ, এত অপদার্থ, এত জীববিজ্ঞান, এত জড়বিজ্ঞান, এত কিছু কই রইল ওইগুলি? এরপরে সব থেকে নাফিকের থেকে যে ডিজাইন আনলা, কথা বলেন না এখন। নাফিদ থেকে কেন ডিজাইন আনলেন? নাফিদ কেন মুসলমানকে সাজাই দিবে? মুসলমানকে তো সাজাইবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিজাইন হবে। এক সাহাবী বলছে, নবী কেমন ছিল জানো? যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর, প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলো সবচেয়ে সুন্দর। আরেকজনকে বলছে, আপনি বলেন তো। আরেক সাহাবী, আমি বলি, নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরও সুন্দর মনে হয়, যত তারে দেখি তত সুন্দরই লাগে। তিনি ছিলেন এমন। আল্লাহ তাআলা মেরাজ, এই মা 7 আসমানের ওপরে আরশে আজিমে আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন। যখন আরশের ওপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করাইলেন, এবার আল্লাহ বললেন, বন্ধু কোন আনছি জানেন? কোন আনছি? কয়েছে, আপনি যখন ছোটোবেলা জন্ম নিয়েছেন, ছোট্টবেলায় ফেরেশতাদেরকে বলছিলাম, ফেরেশতারা আমার বন্ধুকে কোলে নাও, নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত, আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম, বন্ধু আমি কেমন বানাইলাম। হ্যাঁ, এক আসমান দেখো, জমিন দেখো, বন্ধু আমি কেমন বানাইলাম। নাক দেখো, চোখ দেখো, ঠোঁট দেখো, মুখের চাহনি দেখো, চেহারার রং দেখো, চোখের পলক দেখো। এরপরে আল্লাহর 7 আসমানে আর শাহসিমি নিয়ে এবার আল্লাহ বললেন, বন্ধু সেদিন ছোট্টবেলা কোলে নিয়ে আপনাকে সবাই দেখছে, এখন সব কিছুর উপরে আইনা, উপরে শুধু আমি আল্লাহ, তার নিচেই আপনি এখন আপনি দেখেন গোটা সৃষ্টি আমি কেমন বানাইলাম। ও সময় ওরা দেখছে, আপনি দেখেন না, এখন আপনি দেখেন জগৎ আমি কেমন বানাইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা সম্পন্ন রাসূল, তাকে ছেড়ে দিলেন, তাকে ত্যাগ করলেন।
আল্লাহ আমাকে অবস্থান করেন, আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। শেষ কথা এটাই, আফালা তাযাক্কারুন। আল্লাহ বলে, বান্দা আমি কিন্তু গুনাহ লম্বা হলে, নাফরমানি লম্বা হলে, আমার অবাধ্যতা লম্বা হলে, মনের চাহিদা মতন খামকালি করলে আমি কিন্তু গুমরা করে দেই, আমি মোহর মেরে দেই, চোখে পর্দা ফেলে দেই, আর হেদায়েত দেবার কেউই থাকে না। আফালা তাযাক্কারুন। আমার বান্দা উপদেশ কি নিবা না? উপদেশ কি গ্রহণ করবার তবুও তো বলেন আল্লাহ তাআলাকে, আল্লাহ আমরা উপদেশ দিলাম, আমরা আপনার নাফরমানি করব না, আপনার রসুলের অবাধ্যতা করব না। যুবক ভাইয়া নামাজ পড়েন, নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, অশ্লীলতা উলঙ্গপনা থেকে, বেহায়াপনা থেকে ছোটেন। উম্মত আমার 23 বছরের, এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই? কি আনছো এটা আমার সামনে? উম্মত তুমি কি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ ঝাঁঝনা বানায় ফেলছি?